ভিডিওটা শুরু করার আগে আপনাদের কিছু স্পয়লার দিতে চাই। এটা হলো হলিল্যান্ড লার্ক M2S মাইক্রোফোন। খুবই ইউনিক ডিজাইনের একটা মাইক্রোফোন, খুবই কম্প্যাক্ট মাইক্রোফোন। এর সাথে সাথে এটার যে ব্যাটারি লাইফ সেটাও কিন্তু ডিসেন্ট, 30 ঘন্টার মতন ব্যাটারি লাইফ পেয়ে যাবেন। সাথে কিন্তু স্মার্টফোনের জন্য আলাদা একটা রিসিভার আপনারা পেয়ে যাবেন। সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হলো এটার প্রাইস, অ্যাফোর্ডেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন। তবে 16-17 হাজার টাকার ভিতরে অনেক ধরনের মাইক্রোফোন কিন্তু বাজারে অ্যাভেলেবেল রয়েছে। তো প্রশ্ন হলো, এই ক্রাউডেড মার্কেটে হলিল্যান্ড লার্ক M2S এই মাইক্রোফোনটি কেমন হতে পারে? চলুন খুঁজে দেখা যাক। ধন্যবাদ দিতে চাই ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিচার পার্কে আমাদের কাছে হলিল্যান্ড লার্ক M2S মাইক্রোফোনটি পাঠানোর জন্য। তাদের কাছে এই মাইক্রোফোনটার কারেন্ট প্রাইস হলো 17,990 টাকা। আপনারা যদি হলিল্যান্ড লার্ক M2S মাইক্রোফোনটি কিনতে চান তাদের সাথে যোগাযোগ করতে পারেন। শুধু এই মাইক্রোফোন না, তাদের শপে আপনারা পেয়ে যাবেন ক্যামেরা, লেন্স, গিম্বল, ড্রোন সহ ভিডিও মেকিংয়ের জন্য সকল অ্যাক্সেসরিজ। তাদের সকল কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। মাইক্রোফোনটার অনেক ধরনের প্যাকেজ হয়ে থাকে এবং আমার কাছে যে প্যাকেজটা আছে এটা হলো কম্বো প্যাক। কম্বো প্যাকের ভিতরে আমরা ক্যামেরার জন্য একটা রিসিভার পেয়ে যাব, ফোনের জন্য Type-C একটা রিসিভার আমরা পেয়ে যাব, তার সাথে সাথে 2টা ট্রান্সমিটার পেয়ে যাব। সো এটার সাথে কিন্তু এরকম একটা চার্জিং কেস চলে আসছে, যেটার ভিতরে সকল কিছু আপনি একসাথে সংরক্ষণ করতে পারবেন। এবং এই চার্জিং কেস দিয়ে আপনি যখন ব্যবহার করছেন মাইক্রোফোনটা তখন কিন্তু 30 ঘন্টার মতন একটা ব্যাকআপ পেয়ে যাবেন, হুইচ ইজ হিউজ। 30 ঘন্টা কিন্তু আমাদের ব্যাকআপ এরকম দরকার হয় না। আর সাথে সাথে আপনি যখন এটাকে স্ট্যান্ড অ্যালোন ডিভাইস হিসেবে ব্যবহার করবেন, এটার ক্যামেরার যে রিসিভার রয়েছে সেখান থেকে 8.5 ঘন্টা আপনারা ব্যাকআপ পাবেন। আর যে ট্রান্সমিটার রয়েছে একটা না, আপনি 9 ঘন্টার মতন একটা ব্যাকআপ পাবেন। সো আমার কাছে ব্যাকআপটা খুবই ডিসেন্ট মনে হয়েছে। এটার সাথে কিন্তু এরকম একটা স্মার্টফোনের রিসিভার আপনারা পেয়ে যাবেন। এইটার জন্য আলাদা কোনো পাওয়ার দরকার হয় না। যখন স্মার্টফোনের সাথে আপনি কানেক্ট করছেন, স্মার্টফোন থেকেই পাওয়ার নেবে। এবং এর সাথে কিন্তু একটা Type-C পাস থ্রু পোর্টও রয়েছে। সো আপনি যখন ভিডিও রেকর্ড করছেন, যারা মাইক্রোফোনটা ব্যবহার করবেন মোবাইল ফোনের সাথে বেশিরভাগই ভিডিও রেকর্ড করবেন। সো ভিডিও যখন রেকর্ড করছেন বা লাইভ স্ট্রিম করছেন তখন কিন্তু ভিডিও রেকর্ডিং চলাকালীন সময় আপনার স্মার্টফোনটিকে আপনি চার্জ করতে পারবেন। এছাড়া বক্সের ভিতরে আমরা কিছু ডকুমেন্টেশন পেয়ে যাব, একটা লাইটনিং টু Type-C কেবল পেয়ে যাব, TRS টু TRS কেবল পেয়ে যাব এবং 2টা ডেড ক্যাট আমরা পেয়ে যাব। আমার কাছে এটা সবথেকে বেশি ভালো লেগেছে এই ট্রান্সমিটার ডিজাইনটা। আপনারা যদি লক্ষ্য করেন, যখন আমি টি-শার্টে এটাকে কানেক্ট করব তখন কিন্তু দেখতেই পাচ্ছেন এটাকে মনে হচ্ছে আমি একটা ল্যাভেলিয়ার মাইক্রোফোন পরে আছি। খুবই কম্প্যাক্ট একটা ডিজাইন, এটার ব্র্যান্ডিংটাও দেখা যাচ্ছে না, জাস্ট মাইক্রোফোনের যে ক্যাপসুলটা সেটাই কিন্তু বাইরের দিকে দেখা যাচ্ছে। এবং এটার ওজন খুবই কম, ট্রান্সমিটারের ওজন মাত্র 7 গ্রামের মতন। সো আপনার টি-শার্টটা ঝুলেও থাকবে না এটার ওয়েটের কারণে। এই কারণে এটার ডিজাইনটা আমার কাছে খুব ক্লিন এবং ইউনিক মনে হয়েছে। এটার ট্রান্সমিশন সিস্টেম হলো 2.4 GHz এবং এটা হায়েস্ট 300 মিটারের মতন ডিস্টেন্স কভার করতে পারে, যেটা আমাদের একদমই দরকার হয় না। মোটামুটি 50 মিটারের মতন বা 100 মিটারের মতন ডিস্টেন্স সুন্দরভাবে কভার করতে পারলে কিন্তু গুড এনাফ। তবে লাইন অফ সাইট আপনি 300 মিটার পর্যন্ত এটাকে ব্যবহার করতে পারবেন। ফ্রিকোয়েন্সি রেসপন্স 20 হার্টজ থেকে 20 কিলোহার্টজ পর্যন্ত। ট্রান্সমিটার যদি লক্ষ্য করেন, এখানে মাত্র একটাই বাটন দেওয়া আছে, পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনটা কিন্তু অ্যাগেইন আপনি ব্যবহার করতে পারবেন যখন নয়েজ রিডাকশনটাকে এনেবল করবেন তখন। সো আপনি যখন বের করছেন ট্রান্সমিটার রিসিভার, অটোমেটিক্যালি 2টা কানেক্ট হয়ে যাবে এবং তখন কানেকশন যখন হয়ে যাবে ব্লিঙ্কিং লাইটটা তখন স্টেবল একটা এখানে ব্লু কালার দেখাবে, রাইট? অ্যান্ড দেন আপনি চাইলে এটার যে নয়েজ রিডাকশন সেটাকেও চালু করতে পারবেন। আপনার যে ট্রান্সমিটার রয়েছে সেখানে এই বাটনটাকে প্রেস করলে আপনি নয়েজ রিডাকশন চালু করলেন, তখন এইটার কালার গ্রিন কালার হয়ে যাবে। এই নয়েজ রিডাকশনটা কিন্তু চাইলে আপনি আবার এই যে রিসিভার রয়েছে সেখান থেকেও এনেবল বা ডিসেবল করতে পারবেন। যদি আপনি এইখানে যে গেইন নবটা আছে সেখানে প্রেস করেন তখন কিন্তু এটা ডিসেবল হয়ে যাচ্ছে, এখন যদি প্রেস করেন নয়েজ রিডাকশনটা এনেবল হয়ে যাচ্ছে। আর এই নবটা ঘুরিয়ে আপনি যে মাইক্রোফোনের গেইন রয়েছে সেটাকে কন্ট্রোল করতে পারবেন। যখন আপনি স্মার্টফোনের যে রিসিভার রয়েছে সেটাকে ব্যবহার করছেন তখন তো নব পাচ্ছেন না, তখন গেইনটাকে কীভাবে অ্যাডজাস্ট করবেন? স্মার্টফোনের জন্য অ্যান্ড্রয়েড iOS 2 সিস্টেমের জন্য কিন্তু হলিল্যান্ডের একটা অ্যাপ আছে, সেই অ্যাপ থেকে আপনি নয়েজ রিডাকশন টার্ন অন টার্ন অফ করতে পারবেন, গেইন বাড়াতে বা কমাতে পারবেন। এবং সবথেকে ভালো লেগেছে যে বিষয়টা, আপনি নয়েজ রিডাকশনের লেভেলটাকে হাই লেভেল বা লো লেভেল রাখতে পারবেন। যখন হাই লেভেলে রাখছেন তখন অডিও কোয়ালিটি অনেক সময় একটু নষ্ট করে দেয়, তবে লো লেভেলে রেখে দিলে আপনি খুব ক্লিন একটা অডিও পাবেন এবং নয়েজগুলোকে খুব সুন্দরভাবে এটা কিন্তু ক্যান্সেল করে দেবে। রিসিভারে গেমটাকে লক করা যায়, পাওয়ার বাটনটা একবার প্রেস করলে তখন কিন্তু আপনার যে গেইন রয়েছে সেটা লক হয়ে যাবে। আপনি যদি ঘুরান তখন কিন্তু গেইনটা কমবে না বা বাড়বে না। সো আপনি চাইলে সিকিউরিটি পারপাসে সেটাকে লক করেও রাখতে পারবেন।
এবং এই রিসিভারে ক্যামেরার যে রিসিভার রয়েছে সেখানে একটা টাইপ সি পোর্ট রয়েছে, এটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন রিসিভারটাকে। এর সাথে সাথে কিন্তু আপনি চাইলে একটা কেবল ব্যবহার করে আপনার ফোনের সাথেও কানেক্ট করতে পারবেন। এইটার সাথে একটা টাইপ সি টু লাইটনিং কেবল দেওয়া আছে। সো আপনার কাছে যদি ওল্ডার আইফোনস থাকে সেক্ষেত্রে সেটার সাথে ওই কেবলটা ব্যবহার করে আপনি কানেক্ট করতে পারবেন। ক্যামেরার সাথে কানেক্ট করতে আপনার এখানে একটা 3.5 মিলিমিটার আউটপুট রয়েছে, সেটা দিয়ে আপনার কানেক্ট করতে হবে। এটার যে কেস রয়েছে খুবই কম্প্যাক্ট একটা কেস, এবং এটা আপনার ক্যামেরার ব্যাগেও কিন্তু খুব অল্প একটু জায়গা দখল করবে। অনেক কথা হলো, তো চলুন এবার একটু টেস্ট করে দেখা যাক। আমি এটার যে রিসিভার রয়েছে সেটাকে বের করে নিয়ে আসলাম এবং আমার ক্যামেরার সাথে যদি একটু কানেক্ট করি, এখন আমি মূলত কথা বলছি আমার শর্টগান মাইক্রোফোন ব্যবহার করে। এবং এই শর্টগান মাইক্রোফোনটা অনেক দামি একটা শর্টগান মাইক্রোফোন, 1 লাখ টাকা দামের একটা মাইক্রোফোন। সো এইটার সাথে কম্পেয়ার করে দেখবো আমাদের বাজেট ফ্রেন্ডলি যে ওয়্যারলেস সলিউশন রয়েছে কীরকম সাউন্ড করে, রাইট? সো আমার বাসাটা একদম রাস্তার পাশে, বেশ নয়েজ থাকে সবসময়। তার সাথে সাথে আমার রুমে ওইরকম অ্যাকুস্টিক ট্রিটমেন্টও করা নেই, কিছু ইকো আছে, রাইট? সো আমি এখন যে অডিওটা রেকর্ড করছি এখানে কিন্তু আমি কোনো ধরনের প্রসেসিং করিনি, এবং নয়েজ রিডাকশন যে ফিচার সেটাকেও টার্ন অফ করে রেখেছি। স্টুডিও কন্ডিশনে যদি রেকর্ড করি তাহলে এরকম একটা অডিও পাবো। আমি যদি এখানে একটা বাটন রয়েছে এটাকে একটা প্রেস করি তাহলে নয়েজ রিডাকশনটা চালু হয়ে গেল। এখন আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন স্টুডিও কন্ডিশনে নয়েজ রিডাকশন চালু রেখে যদি আমরা রেকর্ড করি তাহলে এরকম কোয়ালিটির একটা অডিও পাবো। এবার একটু চলুন আমরা বাইরে যাই এবং বাইরে গিয়ে কিছু টেস্ট করি এবং বাইরের স্যাম্পলগুলো আমরা দেখি, তারপরে আমার যে ফাইনাল ভার্ডিক্ট আপনাদের সাথে শেয়ার করব। চলুন একটু কুইক রেঞ্জ টেস্ট করা যাক। এটা 300 মিটারের মতন সাপোর্ট করে, যেটা কোম্পানি ক্লেম করছে। আমাদের অত দরকার নেই, আমরা দেখি এটা 100 মিটারের মতো সাপোর্ট করে কিনা। আমি জাস্ট দৌড়াচ্ছি। অলমোস্ট 50 মিটার অ্যাওয়ে, একদম ডিরেক্টলি ক্যামেরার দিকে আমি তাকানো আছি। অনেক দূরে ক্যামেরা, এর চেয়ে বেশি আমার মনে হয় না কারো দরকার আছে। যে ট্রান্সমিটার ব্যবহার করছি এইখানে কিন্তু ডেড ক্যাটটা লাগানো আছে, সো বাতাসে কোনো ইস্যু হবে না। অ্যাগেন আমি দৌড়িয়ে ক্যামেরার দিকে আসছি। আমি প্রায় 30 মিটার 20 মিটারের মতন দূরে আছি, একদম কাছে চলে আসছি। সো এটা মাঝপথে কি অডিও কেটে গিয়েছে কিনা সেটার একটা আইডিয়া কিন্তু আপনারা এই স্যাম্পল থেকে পেলেন। এবার একটু আপনাদেরকে নয়েজ রিডাকশন টেস্ট আমি দেবো। আমি হাইওয়ের পাশে আছি, অনেক গাড়ি চলে যাচ্ছে। সো এই ধরনের সিচুয়েশনে হয়তো আপনি সবসময় পড়বেন না, যদি পড়েই যান সেক্ষেত্রে এই মাইক্রোফোনটা কীরকম আপনাকে হেল্প করতে পারে। আমার হাতে রয়েছে মাইক্রোফোনটা, নয়েজ রিডাকশন বাটনে যদি আমি প্রেস করি নয়েজ রিডাকশনটাকে এনগেজ করতে পারলাম। সো এখন যে অডিওটা শুনতে পাচ্ছেন নয়েজ রিডাকশনকে অ্যাপ্লাই করে সেই অডিওটা যাচ্ছে, কীরকম লাগছে সেটা শুনতে আমাকে অবশ্যই লিখে জানাতে পারেন। অ্যাগেইন আমি যদি প্রেস করি, এইটা হলো র অডিও এরকম শুনতে। অ্যাগেইন আমি প্রেস করব নয়েজ রিডাকশন বাটনটা, সেটা শুনতে অনেকটা এরকম মনে হবে। অনেকে আছেন মাইক্রোফোনটা জাস্ট মুখের কাছে নিয়ে কথা বলতে পছন্দ করেন। সো আমি মুখের কাছে নিয়ে একটু আপনাদেরকে দেখাচ্ছি। এখন নয়েজ রিডাকশন সেটা টার্ন অফ করে আমি রেকর্ড করছি। অ্যাগেইন যদি আমি প্রেস করি নয়েজ রিডাকশনটাকে আমি এঙ্গেজ করতে পারি। নয়েজ রিডাকশন এখন এঙ্গেজ আছে। কীরকম অডিও আপনারা শুনতে পাচ্ছেন অবশ্যই আমাকে লিখে জানাবেন। মোবাইল ফোনের অডিও টেস্টটা একটু করে ফেলা যাক। এখন আমি রেকর্ড করছি মোবাইল ফোনে, আপনারা এখন যে অডিওটা শুনতে পাচ্ছেন। সো এইখানে মোবাইল ফোনের অডিওটা সরাসরি আমার ক্যামেরাতে যাচ্ছে। অ্যাগেইন এখানে ক্যামেরাতেও যাচ্ছে, মানে মোবাইল ফোন ক্যামেরা একসাথে আপনি ব্যবহার করতে পারবেন দুইটা ট্রান্সমিটার আলাদাভাবে। একটা ট্রান্সমিটার কানেক্টেড আছে মোবাইল ফোনের যে রিসিভার আছে সেটার সাথে, আর একটা ট্রান্সমিটার কানেক্টেড আছে ক্যামেরার যে রিসিভার আছে সেটার সাথে। একই সাথে আপনারা দুইটা ট্রান্সমিটার সেপারেট রিসিভারে ব্যবহার করতে পারবেন। সো এইটা ছিল আপনারা যদি মোবাইল ফোনে ইউজ করেন সেটার একটা এক্সাম্পল। আর এখানে অনেক বাতাস আছে, পিছনে গাছপালা দেখলেই বুঝতে পারবেন। সো বাতাসে কীরকম ডেড ক্যাটটা পারফর্ম করে সেটার কিন্তু একটা ধারণা আপনারা পেয়ে যাবেন। একটা ডেড ক্যাট লাগানো আছে আর একটা ডেড ক্যাট লাগানো নেই। এখন আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন এটা ডেড ক্যাট লাগানো যেটা। আমি যদি একটু বাতাসের দিকে ফিরি, এখন ডেড ক্যাট ছাড়া যেটা আছে সেটার দিকে কিন্তু অডিওটা আপনারা শুনতে পাচ্ছেন। সো ডেড ক্যাট থাকলে পরে এরকম উইন্ডি কন্ডিশনে একটু বেটার অডিও আপনারা পাবেন। সো দ্য ফাইনাল পার্ট, মাইক্রোফোনটা আমার কাছে কেমন লেগেছে? আমার কাছে বেশ ভালো মনে হয়েছে মাইক্রোফোনটা, স্পেশালি এটার অডিও কোয়ালিটি খুবই ডিসেন্ট আমার কাছে মনে হয়েছে, এবং এটার ফর্ম ফ্যাক্টরটা ডিফারেন্ট আপনারা দেখতেই পাচ্ছেন। এটা যদি আপনি ব্যবহার করেন মনে হবে একটা লেভেলিয়ার মাইক্রোফোন আপনি ব্যবহার করছেন, এবং ব্র্যান্ডিংটা এখানে কিন্তু বের হয়ে থাকে না। সো আপনি যদি এরকম কেউ হন, বড় একটা বক্সি টাইপের ট্রান্সমিটার টি শার্টে ঝুলিয়ে রাখতে না চান, সেক্ষেত্রে ডেফিনেটলি এই মাইক্রোফোনটা আপনারা কনসিডার করতে পারেন। রেঞ্জ অনেক বেশি এটার, এবং ব্যাটারি লাইফ বেশ ভালো পেয়েছি। অডিও কোয়ালিটি তো বললামই খুব ভালো। তার সাথে সাথে আমি কনসার্ন ছিলাম যখন আমরা এটাকে কানেক্ট করে
বাইরে হাঁটবো বা একটু দৌড়াবো, সেক্ষেত্রে রাসলিং নয়েজটা কীরকম আসে। তো আমার এক্সপিরিয়েন্সে খুব ভালো পারফর্ম এটা করেছে, ওরকম রাসলিং নয়েজ কিন্তু আমরা পাইনি। এর সাথে সাথে খুব ভালো লেগেছে, এটার সাথে একটা স্মার্টফোনের রিসিভার দেওয়া আছে ডেডিকেটেড। সো আমি যদি বাইরে যদি কোনো কাজে যাই, মোবাইল ফোন নিয়ে বেরোচ্ছি, আমি জাস্ট মোবাইল ফোনের যে রিসিভার এবং ট্রান্সমিটার একটা নিয়ে বেরোলেই হচ্ছে, আমার পুরো কেস নিয়ে কিন্তু বের হওয়ার দরকার নেই। তবে এই বাজেটে রেকর্ডিং ফাংশন খুব কম মাইক্রোফোনে দিয়ে থাকে, স্পেশালি কম্প্যাক্ট সেগমেন্টে যেগুলো রয়েছে, এটার ভিতরে কোনো ধরনের রেকর্ডিং ফাংশন নেই। 32 বিট ফ্লোট রেকর্ডিং থাকলে জিনিসটা খুবই ভালো হতো, যে জিনিসটা এখানে মিসিং। এছাড়া সব কিছু আমার কাছে বেশ ভালো মনে হয়েছে রেকর্ডিং ফিচার ছাড়া। তবে এই বাজেটে DJI মাইক মিনি কিন্তু বেশ ভালো একজন কন্টেন্ডার। আমার কাছে DJI মাইক মিনি 2 আছে, যেটা আমি টেস্ট করব এবং নেক্সট ভিডিওতে আপনাদের সাথে সেটার রিভিউ শেয়ার করব। এরপরে একটা কম্পেয়ার ভিডিও করব। সো সেটা যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে যুক্ত হয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন না। I'll catch you guys on the next one. Until then, goodbye.